নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিন এই চিকেনের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম। কাজু বাদামটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব একটা লাল করে ভাজবো না, হালকা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সেই সময় আমি নামিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নিলাম। চিকেনটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দিলাম 50 গ্রামের মতো টক দই। এবারে সব মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, 30 মিনিটের মতন রেখে দিলাম। পেঁয়াজ আর কাজু বাদামটাকে ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। ম্যারিনেট করা চিকেনটাকে এবারে আমি ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে সাদা তেল। চিকেনটার এক পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আর এক পিঠও ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি চিকেনগুলোকে তুলে নিলাম। চিকেন ভাজার কড়াইয়ের মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ কুচানো রসুন। রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস। টমেটো সস আর রসুনটাকে দিয়ে ভালো করে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাজু বাদাম বাটার পেস্টটাকে। পেঁয়াজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করেই আমার এখানে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবারে সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলাটাকে আমার এখানে খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় বাটির 1 বাটি দুধ। এই চিকেনটা রান্না করার জন্য অবশ্যই দুধ কিন্তু ব্যবহার করতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিকেনগুলোকে। সব চিকেনগুলোই আমার এখানে দেয়া হয়ে গেছে। এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু গরম জল। এবারে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকাটাকে খুলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে দিয়েও আবার ভালো করে মিশিয়ে নিলাম। সবার শেষে দিয়ে দিলাম কাসুরি মেথি। আমার এই চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল।